হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আমের আচার। আমি ইচ্ছা ছিল আমের আচার দেওয়ার জন্য, কিন্তু ভাগ্যক্রমে কিছু পার্সোনাল কাজের ঝামেলায় আমি আর আচার দিতে পারি নাই। তো আমগুলা বাসায় এনে রাখছিলাম। এখন দেখি আর কি আমগুলা নরম পেকে গেছে, টক আছে। তো চিন্তা করলাম তাহলে ফেলে না দিয়ে কিছু একটা করি। তোমাদের চিন্তা আসলে এরকমভাবে তো আচার দেওয়া যায়। আহ, তাহলে প্রথমে আম কেটে ধুয়ে পরিষ্কার করে অল্প লবণ একটু সিদ্ধতে বসিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো মশলা, দারচিনি এলাচের গুঁড়া 2 চামচ, পাঁচফোড়নের গুঁড়া 2 চামচ আর সামান্য বিট লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি অল্প 1 চামচের মতো দিলাম সিরকা দেওয়ার পর আর আধা চামচ আমি দিয়েছি। আর দেওয়ার পর আমি চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। দেখুন পানির মতো পানিটা বের হয়েছে চিনি থেকে, পানি দিয়ে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ যখন কিছুটা হয়ে গেছে আর কিছু হয় না, তো আমি চিন্তা করলাম তাহলে এটা তো হচ্ছে না, তাহলে আমি এটা ঘুটে নিই। তো আমি ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নিয়েছি। ঘুটে নেওয়ার পর এই যে এরকম কালারটা হয়েছে, পানিটা টানছে, এরকম কালারটা হয়েছে ব্রাউন কালার। এখানে কোনো কালার, ফুড কালার বা কোনো ধরনের কালার দিই নাই, একদম ন্যাচারাল কালার। দেখতে অনেক স্বাদ লাগতেছে, খাইতে ভাই অনেক স্বাদ হয়েছে। তো আমি ঝাল দিই নাই, একদম মরিচ দিই নাই। বাচ্চা আছে আমার বাসায়, বাচ্চা তারপরে অনেকে খেতে পারে, তার জন্য ঝাল দিই নাই। টক মিষ্টি আর কি, পারফেক্ট হয়েছে, অনেক স্বাদের আচার। আপনারা